আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কেপিআর একটা আর্ট প্রতিযোগিতা যেটা অনলাইনের মাধ্যমে প্রতি বছরই হয়ে থাকে। তো আমি বিগত ৫ থেকে ৬ বছর এই প্রোগ্রামটার সাথে সবসময় পরোক্ষ বা প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম। চাহাতকে আমি সবসময় অনলাইনের মাধ্যমেই এখানে অ্যাটেন্ড করাই। আর যেখানে পুরস্কার দেওয়া হয় আমি শিশু একাডেমি থেকে শুরু করে মানে যেখানে পুরস্কার দেওয়া হয় চাহাতকে নিয়ে যেতে চেষ্টা করি সবসময়। চারুকলা একাডেমি, শিশু একাডেমি, বাচ্চাদের আর কি যেখানে এই প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করানো হয় আমি সবসময় নিয়ে যাই। কারণ চাহাত ছোটোবেলা থেকে আর্ট করতে খুবই পছন্দ করে, আর এই জন্যই তাকে সব জায়গায় নিয়ে আর্টের প্রতিযোগিতায় অংশগ্রহণ করানোটা আমার একটা শখ হয়ে গিয়েছিল। তো যাই হোক, প্লে থেকে 7 সপ্তম শ্রেণী পর্যন্ত চাহাতকে নিয়ে আমি প্রচণ্ড পরিমাণে সময় দিয়েছি আর্টের প্রতি। তো যখন আমরা এই প্রোগ্রামে গেলাম, এটা হচ্ছে বসুন্ধরা সিটিতে হয়েছিল। এই প্রোগ্রামে আমি যখন ওদেরকে নিয়ে গেলাম, আমার কাছে সবচাইতে ভালো লেগেছে যে বাচ্চাদের আর্ট করা ছবি প্রজেক্টরে দেখানো হচ্ছে আর তাদের নাম বলা হচ্ছে। তো এটা কিন্তু বাচ্চাদের মনের মনোভাবটা অনেক বৃদ্ধি করে, তাদের মনে একটা সাহস যোগায় যে আমার চিত্রাঙ্কনটা প্রজেক্টরে দেখানো হচ্ছে, অনেক মানুষগুলো দেখতেছে, কিন্তু বাচ্চাদের মনের ভিতরে একটা অন্যরকম সাহস তৈরি হয়। তো যাই হোক, আমি 2024-এর এটা জানুয়ারি মাসে প্রোগ্রামটা ছিল, এটা 23 সালের প্রোগ্রাম আর কি, 24-এ করা হয়েছে। তো 24 সালটা প্রচণ্ড পরিমাণে আমি ব্যস্ত ছিলাম, প্লাস চাহাতো অষ্টম শ্রেণীতে উঠে গেছে, দেখা গেছে পড়ার একটা চাপ। তো এই কারণে আমি ওকে চিত্রাঙ্কনের এই যে কেপিআর থেকে অনেক দূরে চলে এসেছি, মানে একটা বছর গ্যাপিং মানে আমি দিয়ে ফেলছি। তো এই গ্যাপটার কারণে কিন্তু দেখা গেছে আমার মেয়েরই অনেক ক্ষতি হয়েছে। তো আমি 2025 সাল, তো এই এখন নতুন করে আবার কেপিআরে নতুন শিক্ষার্থী নেওয়া হচ্ছে, অনলাইনে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতাটা হচ্ছে, যে বাচ্চারা চিত্রাঙ্কনের প্রতি খুবই আগ্রহ। আমি সেই মা বাবাদের বলবো অবশ্যই আপনার বাচ্চাকে কেপিআরের মাধ্যমে এই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করান। তো চাহাত মামুনি এই যখন পুরস্কার নিচ্ছিল আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। বাচ্চারা যখন পুরস্কার পায় বাবা মার কাছে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? আমাদের দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল থেকে ওরা 3 জন কেপিআরে অংশগ্রহণ করেছিল। আলহামদুলিল্লাহ আমরা বসুন্ধরা গিয়ে তাদের এই পুরস্কারগুলো নিয়ে এসেছিলাম, আর কিছু সুন্দর প্লেসে ওদের ফটোশ্যুট করিয়েছি। আর বসুন্ধরা সিটি কমপ্লেক্স তো অনেক সুন্দর, বাচ্চাদের ফটো তোলার জন্য কিন্তু খুবই সুন্দর একটা জায়গা। তো পুরস্কার নেওয়ার পর ওরা বিভিন্ন রকম গেম খেলতেছে, ঘোরাফেরা করতেছে, আর এদিকে আমরা মানে চেষ্টা করতেছি যে ওদেরকে পরের বছর কীভাবে অ্যাটেন্ড করাবো। কিন্তু 2024 সালের ব্যস্ততার কারণে অষ্টম শ্রেণীতে ওরা থাকার কারণে দেখা গেছে পড়ার চাপ, আমরা আর নেক্সট টাইম ওদেরকে অ্যাটেন্ড করাতে পারিনি। কিন্তু ইনশাল্লাহ 2025-এ আমি কেপিআরে বাচ্চাদেরকে অংশগ্রহণ করাবো, অবশ্যই করাবো। তো যারা দেলপাড়া লিটল জিনিয়াস স্কুলে আছেন, যে অভিভাবকরা বা মায়েরা এই বাচ্চাদেরকে কেপিআরে অংশগ্রহণ করাতে চান, অনলাইনে কিভাবে অংশগ্রহণ করাবেন সব কিছুই আমি বলে দেবো। আমাকে আপনারা প্লিজ ইনবক্সে নক করবেন, মেসেঞ্জারে কথা বলবেন, তা না হলে নাম্বার দিবেন। আমরা আপনার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে আমরা কেপিআরে কীভাবে আমাদের বাচ্চাদেরকে অ্যাটেন্ড করাতে পারি আমরা মায়েরা আলোচনা করব। তো সবাই এই জিনিসটা করতে পারেন। আর ইনশাআল্লাহ 2025 সালে আমিও চাহাতকে অ্যাটেন্ড করাবো নতুন প্রোগ্রামে। আর নতুন প্রোগ্রামে এবার দেখি তারা ভিন্নতা কী নিয়ে আসে। আর আমি যেহেতু 5-6টা প্রোগ্রামে কেপিআরের অংশগ্রহণ করেছি, তারা প্রত্যেকটা প্রোগ্রামে ভিন্ন নতুনত্ব নিয়ে আসে। তো ইনশাআল্লাহ আমার বিশ্বাস এইবারও তারা নতুন কিছু নিয়ে আসবে। তো যেই বাচ্চারা আর্টের জন্য খুবই মানে ভালো, তাদেরকে অবশ্যই এখানে আসা উচিত। তো যাই হোক, আমাদের বসুন্ধরা ঘোরার পরে বাচ্চাদেরকে আমরা খাওয়া দাওয়া করালাম, যে যেটা পছন্দ করে সে সেটা খেয়ে আমরা আবার বাসায় ব্যাক করলাম, কারণ অনেক সময় আমরা ওখানে ব্যয় করে ফেলেছিলাম। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই মেসেঞ্জারে যোগাযোগ করবেন। যারা বাচ্চাদেরকে কেপিআরে অংশগ্রহণ করাতে চান তারা অবশ্যই মেসেঞ্জারে যোগাযোগ করবেন, আপনাদের মোবাইল নাম্বারটা দিবেন। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে এই বছর 2025 সালে নতুন বাচ্চাদেরকে নিয়ে কেপিআরে অংশগ্রহণ করতে চাই, আর ইনশাআল্লাহ তাদেরকে পুরস্কার এনে দিতে চাই।